আসসালামু আলাইকুম। তনুজা কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি বানিয়ে দেখাবো মাছ পুলি পিঠা। পুলি পিঠা তো আপনারা অনেকেই খেয়েছেন, কিন্তু এই স্টাইলে পুলি পিঠা অনেকেই খাননি। তাহলে চলুন দেখে নিই এটা আমি কিভাবে বানাই। প্রথমে একটা মিক্সিং বোলে 2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, দিয়ে দিলাম সামান্য লবণ আর একটু চিনি, 2 টেবিল চামচ পরিমাণ রিফাইন তেল দিয়ে দিলাম। এবারে তেল, চিনি আর লবণ ময়দার মধ্যে ভালো করে মিক্স করে নেব। মিক্স করে নিয়েছি, দেখুন এইভাবে মুঠো মেরে দেখতে জানা যাবে যে আটাটা আমার রেডি হয়ে গেছে। অল্প অল্প করে পানি দিয়ে ময়দাটা আমি ডো বানিয়ে নেব। ডোটা আমার বানানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি উপর থেকে একটু রিফাইন তেল দিয়ে আধা ঘন্টার জন্য আমি একটা টাওয়াল ঢেকে রেখে দেব। এখানে আমি একটা নারকেল কুচিয়ে রেখেছি। নারকেল কোরানোগুলো প্যানের মধ্যে দিয়ে দিলাম। 1 কাপ পরিমাণ চিনি। চিনি আর নারকেল ভালোভাবে মিক্স করে 3-4 মিনিট পর্যন্ত মিডিয়াম আঁচে লাল লাল করে ভেজে নেব। দেখুন আমার নারকেলের কালার চেঞ্জ হয়ে এসছে। এই পর্যায়ে আমি 1/2 কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দেব। গুঁড়ো দুধ দিয়ে নারকেলের মধ্যে ভালোভাবে মিক্স করে নেব। দেখুন এরকম কালার হলে এটা আমার হয়ে যাবে। নারকেল রেখে আধা ঘন্টা পরে ফিরে এসেছি। দেখুন আরও একবার ময়দার ডোটিকে ভালোভাবে ছেনে নেব। দেখুন কতটা সফট হয়েছে। ছোট ছোট করে লেচি কেটে নেব। মিডিয়াম পরোটার মতো করে বেলে নিলে হবে। পরোটার সাইজে আমি একটা বেলে নিয়েছি। নারকেলের পুরটা ঠিক এইভাবে লম্বা করে দিতে হবে। এরকম একটা মিডিয়াম সাইজের লম্বা একটা রুটি বেলে নিয়েছি। চাকুর সাহায্যে এক সাইড থেকে নিচের দিকে করে টেনে কেটে নিতে হবে। পাপা দেখিয়ে দেওয়ার সময় আসতো না, তো রেডি হবি তো নার্গিস। আপনারা যারা মাছের শেপ দিতে পারবেন না, এমনি নর্মাল পুলি পিঠা বানালেই হবে। এখানে আমি একটু আকর্ষণীয় দেখানোর জন্য করেছি। আমার বাচ্চারা একটু আকর্ষণীয় দেখলে খুবই পছন্দ করে। তাদের বাচ্চারা এমনি খেতে চায় না, এইভাবে করে বানিয়ে দেখবেন, অনায়াসে সব শেষ করে ফেলবে। দেখুন চাকুর সাহায্যে মাঝখান থেকে একটু কেটে বাদ দিয়ে দেব। এবার এখানে একটা আমি পরিষ্কার চিরুনি নিয়েছি। চিরুনি দিয়ে এইভাবে করে আমি একটু লেজ এঁকে দেব। একটু নারকেল নিয়ে দেখুন চোখ করে দিলাম মাছের, কতটা সুন্দর দেখতে হয়েছে। এভাবে করে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। কড়াই তেল গরম করতে দিয়েছিলাম। এক্ষেত্রে তেল অল্প গরম হলেই দিয়ে দিতে হবে। আর মিডিয়াম আঁচে 10 মিনিট মতো এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। তাহলে এটা একটু মচমচে খেতে হবে। ভিডিওটি যারা ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ চ্যানেলটিকে ফলো রাখবেন। নিত্য নতুন ভিডিও যখন আপলোড দেব আপনাদের কাছে পৌঁছে যাবে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিবেন। আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে উৎসাহ জাগায়। দেখুন এভাবে করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে তুলে নেব একে একে। সবগুলো তুলে নিয়েছি। আমার যে এক্সট্রা ময়দাটা থেকে গিয়েছিল এরকম পুলি পিঠা করে ওগুলোকেও বানিয়ে নিলাম। আপনারা যারা মাছ পিঠা বানাতে পারবেন না, এইভাবে পুলি পিঠাও বানিয়ে নেবেন। দেখুন আমি সার্ভ করে নিয়েছি। কতটা ক্রিস্পি দেখতে হয়েছে।
মচমচে হয়েছে একদম। আপনারা প্লিজ বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন। আপনারা সবাই ভালো থাকবেন, আবারও ফিরে আসবো একটি নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।